শহরের বাড়িতে অনেক পরিমাণ জমি নেই যে আমি সবজি চাষ করব মন মতো করে। তাই এই ছোট্ট ব্যালকনিতে নিজের মনের আশা পূর্ণ করা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগে থাকছে আমার বারান্দা বাগানের কিছু ভিউ। এই যে কুমড়ো পাতা, কুমড়ো গাছটা আমার বারান্দার টবে হয়েছিল। এই কুমড়ো ডগা আমি খেয়েছি, এর আগে 2 সপ্তাহ আগে আমি খেয়েছি। আর এখন দেখুন ভিউয়ার্স, কুমড়োর ডগায় নতুন করে পাতা গজিয়েছে এবং সুন্দর আরও একটি জিনিস দেখাচ্ছি, দেখতেই ভালো লাগছে। এটা তো ছিঁড়তে ইচ্ছে করবে না, বেগুন। হ্যাঁ ভিউয়ার্স, এটা হলো যে লম্বা চিকন বেগুনগুলো, ওই বেগুনগুলা। এটা আরও বড় হবে, তখন দেখতে পাবেন। এখন শুরু করেছে ধরা মাত্র। তো দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন। সুন্দর লাগছে, আমার তো সেই ভালো লাগছে। যেন আমার বাগানে আমি পুঁই খেয়েছি, কুমড়ো বড়া খেয়েছি, পাতা দিয়ে রান্না করে খেয়েছি, অবশেষে বেগুনও হচ্ছে। এর থেকে আর শান্তি কি হতে পারে? তেমন যত্ন নিতে পারি না, তো তাও সুন্দর লাগছে। তো আজকে দুপুরের রান্নায় আমি কি করেছি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কি বলতে পারবেন আপনারা? এটা চুকাই পাতা। যারা চুকাই পাতাটা চিনেন তারা বলতে পারবেন। চুকাই পাতা ভর্তা করব, কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, শিলপাটায় এটা বেটে নেব। তো আপনার সঙ্গে থাকুন, দেখতে পারবেন আমি ভর্তাটা আপনাদেরকে শেয়ার করব। এই ভর্তাটা অনেক টেস্ট, হালকা টকটক লাগে। এই ফলটাও খুব মজা, টক রান্না করা যায় মাছ দিয়ে। এই পাতাটাও মাছ দিয়ে রান্না করা যায়, আবার ভর্তা হিসেবে খাওয়া যায়, খাবারের রুচি বাড়ে। তো ভর্তা হয়েছে, যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়ে হয় ভর্তাটা, সো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এটা হলো বরবটি। বরবটিটা আমি যেভাবে রান্না করি, তাই আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে দেখাচ্ছি। বরবটিটা আমি কখনোই একদম আস্তে আস্তে করে রাখি না। বরবটিটা আমি যে মাছ, বড় মাছ একদম ভেঙে রান্না করি, বড় মাছ। আর বরবটিটা একদম এরকম পানিটা শুকিয়ে রান্না করি, খেতে অসাধারণ টেস্ট হয়। তো ভিউয়ার্স, আবারও চলে এসেছি আমার বারান্দায়। আমার বারান্দায় এটা কি লাল গোলাপ, একটি নয়, দুটি নয়, 3টি লাল গোলাপ। এবং আমি শুধু সবজি চাষি না, আমার বারান্দা বাগানে আমি ফুল প্রেমীও। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুটে আছে 3টি ফুল, এবং একটা কলিও দেখতে পাচ্ছেন। আর একটা কলি ফুল ফুটবে। সবজি থাকবে, সবুজের সৌন্দর্য তো থাকবেই। আবার বাগানে একটা ফুল না থাকলে চলেই না, বাগানটা পরিপূর্ণ হয় না, আমার তা মনে হয়। তো ভিউয়ার্স, কেমন লাগছে আমার আজকের এই ব্লগটা? এত কষ্ট করে ব্লগটা করি এক সপ্তাহে, যেহেতু পরিবারে অনেক কাজ করে থাকে, কোনো হেল্পিং হ্যান্ডিং নাই। ছোট বাচ্চা নিয়ে একটা ব্লগ করতে আমার হয়তো অনেক কষ্ট হয়। এই কষ্টটা তখনই সার্থক হয় যখন আমার ভিউয়ার্সরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আমাকে উৎসাহ দিয়ে আপনারা পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে করে আমার উৎসাহ আরও বেড়ে যাবে, আমি রেগুলার ভিডিও আপডেট দিতে পারবো। তো এটা দিন শেষে, সারাদিন শেষে, উত্তপ্ত রোদ শেষে এই যে বৃষ্টি শুরু হলো। আমি একদম একটা সাউন্ড দিয়েছি বৃষ্টির, আমি কোনো একটা সাউন্ড দিব না। আমি এখানেই ব্লগটা শেষ করছি, আপনারা শুনতে থাকুন বৃষ্টির সাউন্ড। ভালো থাকবেন, দেখা হবে অন্য ব্লগে। আল্লাহ হাফেজ।